নমস্কার। আজ আলোচনা করব সেই নক্ষত্র নিয়ে। কারণ আপনাদের বারবারই বলেছিলাম আমি ২৭টা নক্ষত্রে ছোট ছোট করে আপনাদের করে আলোচনা করব, তার বৈশিষ্ট্য, ক্যারেক্টার বা কি গুণাগুণ বা কাদের সাথে রিলেশন করলে ভালো হবে, তাদের কোন ধরনের প্রফেশনে গেলে ভালো হবে বা কোনটা অ্যাভয়েড করলে ভালো হবে। এবং ছোট ছোট করে আপনাদের আলোচনা করেছি অনেকগুলো নক্ষত্রে। আজকে সেরকম আলোচনা করব। আজকে আলোচনা করব শ্রবণা নক্ষত্র নিয়ে। শ্রবণা নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছে আপনার চন্দ্র। শ্রবণা নক্ষত্রকে বলা হয় যে সৌভাগ্য এবং সমৃদ্ধির কারক। শ্রবণা নক্ষত্রের লোকেদের বলা হয় সৌভাগ্য এবং সমৃদ্ধির কারক। এদের মানে রাতের আকাশে ঈগল আকৃতি নক্ষত্রপুঞ্জ দেখা যায়। রাতের আকাশে ঈগল আকৃতি নক্ষত্রপুঞ্জ দেখা যায়, যা শ্রবণা নক্ষত্রের প্রতীক হিসাবে 3টি পদচিহ্নের অনুরূপ। শ্রবণা নক্ষত্রের লোকেরা কোন পেশায় বা কি ধরনের পড়াশোনা করলে ভালো হয়? এরা যদি মানে ভালো বক্তা হতে পারে, শিক্ষকতা লাইনে এদের ভালো হয়। এরা যদি কোনো মিডিয়া লাইনে যায়, নিউজ রিডার, টিভি অ্যাঙ্কার, টক শো বা ভাষাবিদ, গানের জগৎ এবং ইঞ্জিনিয়ার লাইন, সুরকার, পরামর্শদাতা, ইঞ্জিনিয়ার, টেলিকম ইঞ্জিনিয়ার, এদের জন্য খুব ভালো হয়। শ্রবণা নক্ষত্রের মানে মেন ক্যারেক্টার একটু আলোচনা করি। এদের জীবনের কিছু নির্দিষ্ট নীতি এদের আছে। স্বাস্থ্যবিধিরা মেনে মোটামুটি চলতে পছন্দ করে। এরা পরামর্শ দেন তাদেরকে যারা এদের বিরুদ্ধাচরণ করে বা এদেরকে একটু যাদের মনে করে এরা ঠিক পথে চলছে না, তার নিজে থেকে কিন্তু উপযোগ একটু জ্ঞান দিয়ে বসে। এরা অন্যের সমস্যা দেখে মানে অনায়াসে গলে যায়, অন্যকে হেল্প করতে ভালোবাসে। চন্দ্রের নক্ষত্র তো, চন্দ্র মানে মা, সুতরাং এদের অতিথি অভ্যর্থনা যথেষ্ট ভালো এবং এরা ধার্মিক হয় এবং গুরুর প্রতি এদের কিন্তু যথেষ্ট ভক্তি থাকে এবং সত্যের প্রতি এদের ইন্টারেস্ট থাকে। এরা যাকে ভালোবাসে তাকে মন দিয়ে, যাকে ঘৃণা করে তার প্রতি আর সহজে মেনে নিতে পারে না। কিন্তু এদের ক্ষমা করার টেন্ডেন্সি আছে, মায়ের চরিত্রে ক্ষমা করার টেন্ডেন্সি আছে। এরা লোককে হাসাতে পারে, এরা অনুরাগী হয়, সব মানে মানে যে কোনো লোকের মিশতে পারে। নানা রকম উত্থান পথের মধ্যে দিয়ে এদের লাইফটা কিন্তু তৈরি হয়। এরা ভালো পরামর্শদাতা হতে পারে। যদি আপনি কোনো শত্রু হন, এদের কাছে কোনো বিপদে পড়ার পরামর্শ, এরা কিন্তু আপনাকে ভুল পরামর্শ দেবে না। এরা অনেক সময় অনেক শিক্ষিত নাও হতে পারে, কিন্তু এদের মধ্যে কিন্তু বাহ্যিক বা আভ্যন্তরীণ কোনো গুণ আছে। এরা নানা প্রতিভার, বহু প্রতিভার প্রতিভার অধিকারী হয়। কোনো কোনো সময় লোককে হেল্প করতে গিয়ে নিজে আর্থিক চাপের মধ্যে পড়ে। নিজের না থাকলেও কেউ যদি এদের কাছে হেল্প চায়, এরা কিন্তু লোককে হেল্প করে। এরা বাবা মার প্রতি অনেক বেশি অনুগত হন, স্বাধীনতা বজায় রাখে, অল্পতে আবার রেগেও যায়, এরা অল্পতে ঠান্ডাও হয়ে যায়। ঈশ্বরের প্রতি দৃঢ় বিশ্বাস থাকে, সবসময় সত্য খুঁজে বের করে। ধর্ম এবং আধ্যাত্মিক চেতনার প্রতি এদের ইন্টারেস্ট থাকে। চরিত্রের দিকটা মোটামুটি ঠিকই আছে, অল্পতে লোককে ভালোবেসে অল্পতে ঠকেও যায় না। মানসিক জায়গাটা এদের ভীষণ অস্থিরতা, ভীষণ কনফিউশন থাকে, অনেক সময় ডিসিশন মেকিং ফ্যাক্টর হয়ে যায়। এবং এদের চাকরি বা ব্যবসা দুদিকে এরা ডেভেলপ করে এবং এরা দুটোই ওতে অনেক আছে। শ্রবণা নক্ষত্রের লোকেরা যারা, তারা অনেকেই যে একসাথে দুটো সোর্সে বিনিয়োগ করে, চাকরিও করছে, ব্যবসাও করছে, এরকমও দেখা গেছে। এরা 30 বছর বয়সের থেকে এদের পরিবর্তন শুরু হয়। 30 থেকে 35 বছর বয়সের মধ্যে এদের মধ্যে একটা স্থায়িত্ব আসে। 30 থেকে 35 বছর বয়সের মধ্যে এদের মধ্যে স্থায়িত্ব আসে। এদের যেমনি বলে ইঞ্জিনিয়ারিং লাইন, পেট্রোলিয়াম লাইন, শিক্ষার জায়গাটা, প্রশিক্ষণ, প্রচারক, গবেষক, এই যে লাইনগুলো এদের জন্য ভালো। রেডিও লাইন, রেস্টুরেন্টের কাজ এদের জন্য যথেষ্ট ডেভেলপ করবে। পারিবারিক জীবন এদের মোটামুটি সুখেরই হয়। এদের পার্টনার এদের প্রতি যত সহানুভূতি হয়, মাথাটা অল্পতে রেগে যায়, অল্পতে ঠান্ডাও হয়ে যায়। এরা মানে পরিবারের প্রতি যথেষ্ট যত্ন নেওয়ার চেষ্টা করে, যথেষ্ট আনুগত্য থাকে। এরা সন্তানের কাছ থেকে সুখ সুবিধা, সন্তানের প্রতি এরা দায়িত্ববোধ থাকে এবং উচ্চশিক্ষা লাভ না করলেও সন্তানকে কিন্তু এরা উচ্চশিক্ষা দেওয়ার প্ল্যান করে। এই যে ছোট ছোট করে আপনাদেরকে যে আলোচনাটা দিলাম, সব রকমের আপনার কোন কেরিয়ার মানে কোন লাইনে গেলে বা কি ধরনের পড়াশোনা করলে বা কাদের সাথে সম্পর্ক ভালো হলে বা এর প্রতীক কি বা কোন নক্ষত্র বা কোন দিবস, সবই আপনাদের ছোট ছোট আমি আলোচনা করি। খুব ভালো লাগলো আপনাদের, ভালো লাগবো আপনাদের।
ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আপনার নক্ষত্রটা কি সেটা অবশ্যই এখানে খুঁজে নিয়ে দেখে নিয়ে আপনি সেটা জানবেন। যদি আপনার ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন, অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন আপনার নক্ষত্রটা কি। তাহলে অবশ্যই আমি বুঝতে পারবো যে আপনার নক্ষত্রের সাথে আপনার কতটা মিলছে। ভালো লাগলে অবশ্যই লাইক করেন, শেয়ার করেন, আমার চ্যানেলটা অবশ্যই জুড়ে থাকুন। যদি যোগাযোগ করতে অবশ্যই আমার বুকিং নাম্বার রয়েছে 891009, অনলাইন বা অফলাইনে। সরাসরি চেম্বারে আসতে পারবেন, সেরকম কোনো ব্যাপার নেই। আপনি বাইরে বা দেশে বিদেশে যেখানে আপনি যোগাযোগ করছেন, আপনি অনলাইনেও আপনি যোগাযোগের সেম প্রেডিকশন পাবেন, ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক। আপনি বাস্তুটা ডেক্টিভেশন অবশ্যই করে বাস্তু আপনার ডিস্টার্ব চলছে, আপনি আইনি একটা ঝরঝরে ঝামেলায় পড়ে আছেন, আপনি অবশ্যই রেক্টিফাই করে দিতে পারেন। সেটা আপনি নিজের বাড়িতে বসে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার অনলাইনের মাধ্যমে সে প্রেডিকশন মানে সমস্ত সার্ভিসটা আপনি পেয়ে যাবেন। ভালো থাকবেন, নমস্কার।